নমস্কার, কেমন আছেন সবাই? ডেলি লাইফ উইথ মৌ চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আর আজকে অষ্টমী, সবাইকে অষ্টমীর শুভেচ্ছা। তো আশা করি সবাই অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমরাও রেডি হব। স্নান করে চলে আসছি, চুলটা হালকা ভিজে আছে, ফ্যানের তলায় বসেছি, একটু শুকিয়ে যাক, তারপরে যাচ্ছি, রেডি হব। আর আজকে আমরা যাব মাসি বাড়ি। তো মাসি বাড়িতে আগের বছর আর এই বছর মিলে 2 বছর মতো হলো দুর্গাপুজো হচ্ছে। তো ওখানে অষ্টমী অঞ্জলি দেওয়ার কথা আছে, তার জন্য যাচ্ছি। আর আজকে আমি পরবো এই যে এই শাড়ি, আর তার সঙ্গে ম্যাচিং করে এই যে এই ব্লাউজ। আর ওদিকে আমার বর স্নান করছে, রেডি হচ্ছে, ও পরবে আজকে ম্যাচিং করে একটা পাঞ্জাবি পরবে। তো আমরা দুজন রেডি হই, কেমন লাগছে আমাদেরকে শেয়ার করব। আর ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন। আমরা এখন দুজন মোটামুটি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে বাইরে চলে আসছি। আর বাইরে প্রচুর রোদ, তাই একটু সানগ্লাসটা নিয়েছিলাম, একটু স্টাইলের জন্য আর একটু রোদের জন্য। তো নিয়ে এখন চলে আসছি মাসি বাড়িতে। আর এদিকে মাসি বাড়িতে পুজো শুরুই হয়ে গেছে, এখন ভোগ নিবেদন হচ্ছে। তো আগে বাড়ির ভোগটা নিবেদন হবে, তারপর পাশে একটা ক্লাব আছে, ওই ক্লাবে পুজো হয়, তো ওখানে ভোগ নিবেদন হবে। তো ওখানে ভোগ নিয়ে যাওয়া হবে। তো সেসব কিছু শেয়ার করছি, দেখতে থাকো। তো বাড়ির পুজোর জায়গায় ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর এখন বলছিলাম যে পাড়ার একটা মন্দিরে মানে ক্লাবে পুজো হচ্ছে, ওখানে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে। তো মেসোর সামনে দিয়ে জল ছিটে ছিটে যাচ্ছে, আর সবাই মিলে মাথায় করে ঠাকুরের ভোগ নিয়ে যাচ্ছে, এভাবে ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছে, এক এক করে সবাই যাচ্ছে। তো যতগুলো থালা ছিল সবাই মোটামুটি নিয়ে নিয়েছে, আর আমি পিছনে আছি, এমনি এমনি যাচ্ছি, সবাই যাচ্ছে দেখে। ভোগের থালা নিয়ে যাওয়ার এই ব্যাপারটা আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো মাসি বাড়িতে যত অনুষ্ঠান হয়েছে, আমি প্রায় সব অনুষ্ঠানে এসেছি, এবং প্রত্যেক অনুষ্ঠানে দেখেছি প্রায়ভাবে ভোগের থালা নিবেদন করা হয়। তো সববারে আমি কিছু না কিছু নিয়ে গেছি, এবারে সুযোগ হয়নি, তা নিতে পারিনি। আর ওই সবার সঙ্গে লাইনে যাচ্ছি, কিন্তু আকাশে কিন্তু প্রচুর মেঘ করছে, যে কোনো মুহূর্তে প্রচুর বৃষ্টি আসতে পারে। তো তাড়াহুড়ো করে সবাই যাচ্ছে। তো এই ক্লাবের প্যান্ডেল থেকে আমরা চলে আসছি, আর এদিকে এখন বাড়িতে ঠাকুর ভোগ নিবেদন করছে। আর ওদিকে প্রচুর মেঘ বলছিলাম হয়ে গেছিলো, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, আর এদিকে ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে। ভোগ নিবেদন করার পর মোটামুটি 30 মিনিট পর্যন্ত কোনো মানে ঢাক ঢোল বা শঙ্খ কোনো কিছু আওয়াজ করা যায় না। তো সেই সময়টা আমরা সবাই বসে বসে ছবি তুললাম, একটু গল্প করছিলাম ঠাকুরের মন্দিরের সামনে বসে বসে। আর সবাই নিজেদের মতো স্টাইল দিয়ে ছবি তুলতে ব্যস্ত ছিল। তো কিছুক্ষণ বসার পর সবাই মিলে এখন বসে গেছি পদ্মফুল ফোটানোর জন্য। তো দুর্গাপুজো তো পদ্মফুল লাগে, সবাই জানে। তো আমরা বসেছিলাম 109টা পদ্মফুল ফোটানোর জন্য। তো সবাই মিলে ফোটাচ্ছি এটাই। এরপর সন্ধি পুজো আছে, সন্ধি পুজোর আয়োজন হবে। 1:21 সময় সন্ধি পুজো শুরু হয়ে গিয়েছিল। তো সেই মতো করে পুজোর যা রীতিনীতি আছে সব পালন হচ্ছে। এখন চলছে আরতির জন্য ওই প্রদীপ জ্বালানো চলছে সবাই মিলে। আর এত বড় প্রদীপ, তো সবাই মিলে এক এক করে জ্বালানো শুরু করে দিয়েছে। এদিকে এখন ঠাকুরমশাই মন্ত্র পড়ছে, পুজো হচ্ছে, সবাই ঠাকুর মন্দিরের সামনে বসে আছে। আর অনেকে খাওয়া দাওয়া করছে, যাদের আমরাও খেতে গিয়েছিলাম। তো এই পুজোর ফাঁকে একটু খেয়ে দিয়ে চলে আসি দুপুরবেলার। পুজোর এই কটা দিন বেশ আনন্দও যেমন হয়, তেমন খাওয়া দাওয়াও কিন্তু বেশ মজাদার হয়। তো এখানে সকালবেলা টিফিনে ছিল লুচি ঘুগনি, আর দুপুরবেলার মেনুতে ছিল ঠাকুরের ভোগের প্রসাদ, খিচুড়ি তরকারি, তার সঙ্গে ভাত ডাল আলু ভাজা, আর ছিল পনিরের পাতুরি, ধোকা ডালনা চাটনি পায়েস। তো মোটামুটি খাওয়া দাওয়া বেশ ভালোই করলাম সবাই মিলে। তো খাওয়া দাওয়া কম বেশি হোক, যাই হোক, কিন্তু সবাই একসঙ্গে থাকে, মজা হয়, এটাই আনন্দের। এই জন্য পুজো বাড়িতে গেলে মজা হয়। তো ফাইনালি সকলের প্রচেষ্টায় প্রদীপের সমস্ত বাতিগুলো জ্বালানো সম্ভব হয়েছে, এবং প্রদীপটা দেখতে খুব সুন্দর লাগছে, একদম আরতির জন্য রেডি হয়ে গেছে। এরপর এক্ষুনি যাবে আরতির জন্য ঠাকুরমশাইয়ের হাতে। আগের বছর পুজোর দিনগুলো কেমন উলটপালট হয়ে পড়েছিল, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী একসঙ্গে হয়েছিল। তো সেই জন্য তাড়াহুড়োর মধ্যেই আর সন্ধি পুজো কখনো দেখা হয়ে ওঠেনি। তো এইবার দেখলাম সব পুজোগুলো এক এক দিন করে আছে, তাই সন্ধি পুজোটা
কোনোবার আমার দেখা হয়নি, এইবার দেখলাম, বেশ ভালো লাগলো। এদিকে পুজো আরতি সব চলছে, আর ওদিকে একটু আগে বৃষ্টি হয়েছিল, তো রাস্তাতে জল জমে গিয়েছিলো, এত বৃষ্টি। কিন্তু এখন আর কোনো বৃষ্টির ছিটে ফোটাও নেই, তো আকাশ পরিষ্কার হয়ে গেছে, রোদ বেরিয়ে গেছে। তো পুজো চলছে, সবাই আছে মোটামুটি। আর এখন খাওয়া দাওয়া তো সবার হয়েই গেছে, তো পুজো শেষ হলে কিছুক্ষণ রেস্ট করব, তারপরে সবাই রাত্রেবেলা ঘোরার জন্য বেরিয়ে যাব। তো সবাই বলতে আমি, আমার বর আর মামা মামি আছে, তো সবাই মিলে যাব, দেখি কোথায় যাই। তো যেখানে যাবো সেখানে তো শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। সত্যি বলতে কি বেশ কদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল, এখনও আছে। আর ওই ডাক্তার, ওষুধ, চেক আপ, টেস্ট এসব করতে করতে না, আর ভাবছিলাম হয়তো এবছর পুজোটা ঠিকঠাকভাবে দেখাই হবে না, বাড়ির মধ্যেই হয়তো থাকতে হবে, কিছু মজা হবে না। তো দেখলাম ঠাকুরের আশীর্বাদে মোটামুটি তো অনেক কিছুই হচ্ছে। মাসির বাড়ি যাওয়ার প্ল্যান ছিল না, কিন্তু তাও যাওয়া হয়ে গেল, সবাই এলো সবার সঙ্গে দেখা করার জন্য। তো ওদিকে মাসির বাড়িতে পুজো শেষ, তারপরে সবাই মিলে সন্ধ্যার দিকে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম ঠাকুর মন্দির দেখার জন্য। আর মামারাও এসছে রাঁচি থেকে। আর আমি তো মানে শহরের রাস্তাঘাট ঠিকঠাক চিনি না, তো আমার বরের ছুটি ছিল, সেই জন্য আমরা 4-5 জন মিলে, মামারা আর আমরা 2 জন মিলে এখন বেরিয়ে পড়ছি ঠাকুর প্যান্ডেল দেখার জন্য। তো যতটা সম্ভব দেখি কত দূর যাওয়া যায়। আর চেনা জানা জায়গার মধ্যে, যেহেতু হেঁটে হেঁটে যেতে হবে ঠাকুর প্যান্ডেল দেখতে, তো সেহেতু বেশি তো হাঁটতেও পারবো না। আর রাতের দিক মানে যেহেতু আবার মানে পুজোর প্রায় মিডিলের দিক চলে এলো, সপ্তমী অষ্টমী, তো একটু ভিড়ভাড়টা বেশিই হবে। তো দেখি কতদূর যাওয়া যায়। তো আমরা প্রথমে আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত সামনাসামনি প্যান্ডেল আছে সেগুলোতে গিয়েছি। তো প্যান্ডেলগুলো খুব অসাধারণভাবে বানানো, আর থিমগুলো খুবই সুন্দর, মানে এমন এমন জিনিস দিয়ে বানানো যে মানে সামনে থেকে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, আর এত সুন্দর, চোখ ধাঁধিয়ে যাবে। তো সব কিছু এখন ঘুরে ফিরে দেখছি। আর ঠাকুরের প্রতিমাগুলো এত সুন্দর, যেন মনে হচ্ছে জীবন্ত দুর্গা। তো খুবই সুন্দর লাগছে ঘুরতে। তবে পায়ের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, পা ব্যথা শুরু হয়ে যাচ্ছে এত হেঁটে হেঁটে। এআই ভাবনা, এআই তো এতক্ষণ যে প্যান্ডেলে ছিলাম সেটা ছিল এআই দিয়ে, মানে এআই ভাবনার উপর বানানো প্যান্ডেল। আর এখন যে প্যান্ডেলে এলাম, এখানে পুজোর থিম হচ্ছে যে সমস্ত মহিষী নারীদেরকে নিয়ে, ক্রিকেটার, গায়ক বা আরও অন্য কিছু ক্ষেত্রে যে সমস্ত নারীরা মহিষী, তাদেরকে মানে সেই সমস্ত নারীদেরকে দিয়ে এই থিমটা বানানো হচ্ছে, খুবই সুন্দর। আর এখানে বেশি আলো নেই, তো অল্প আলোর মধ্যে এত সুন্দর করে জিনিসগুলো মানে ফুটিয়ে তুলেছে, অপরূপ। আর ঠাকুরের প্রতিমাও খুবই সুন্দর। তো সেই এখন সব কিছু ঘুরে ফিরে দেখাও চলছে। মায়ের মুখটা কি সুন্দর, খুবই সুন্দর। বেশ কিছুটা হাঁটাহাঁটি করার পর তারপরে চলে এলাম এমন একটি প্যান্ডেলে যেখানে থিম হলো পাখিদেরকে নিয়ে। তো প্যান্ডেলটা একটু ছোট হয়েছে ঠিকই, কিন্তু গাছগাছালি আর পাখিদেরকে নিয়ে থিমটা অসাধারণভাবে বানানো হয়েছে। এখানে মা দুর্গার পাশে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে না দেখতে পেলাম যে শিব, হনুমান, নারদমুনি আরও একজন রয়েছে। তো ভালোই লাগলো, আর অন্যরকমভাবে বানানো, খুবই ভালো লাগলো দেখলাম। আসলে কলকাতা আর হাওড়া সাইডে মানে মোড়ে মোড়ে দুর্গা মণ্ডপ তৈরি হয়েছে। তো আর প্রত্যেকটা জায়গার ঠাকুর থেকে শুরু করে প্যান্ডেল খুব সুন্দরভাবে বানানো। তো আমরা প্রায় 2-3 ঘন্টা মতো ছিলাম, হাঁটাহাঁটি করে যতটা সম্ভব দেখছি এবং সব কিছু তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। আর এরপর আমরা হাঁটাহাঁটি করে আমাদের
পরবর্তী মণ্ডপে চলে আসছি। এখানে থিম ছিল সূর্যমুখী ফুল দিয়ে বানানো। মোটামুটি এখনও পর্যন্ত যত জায়গায় প্যান্ডেল বা ঠাকুর দেখলাম সব জায়গায় খুব সুন্দরভাবে বানানো হয়েছে। প্রত্যেক জায়গার থিম আলাদা, আর কিন্তু ঠাকুর খুবই সুন্দর। তো তারপর আমরা সবাই মিলে চলে এলাম। রাত্রি হয়ে গেছে প্রায় 10টা মতো। এখন চলে আসছি একটা রেস্টুরেন্টে, তো ওখানে খাওয়া দাওয়া করবো। তো খেতে বসে একটু পিক তুললাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন।